আসসালামু আলাইকুম। আজকে মূলত একটি কমন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। যে বিষয়টা মেক্সিমাম লোকই ফেস করতেছে, প্লাস এখন মেক্সিমাম বায়ারই এই সেম প্রবলেমটা নিয়ে আসে। প্রবলেমটা হলো তাদের Google Ads এর ভিতরে লিড কমপ্লিট হচ্ছে দেখাচ্ছে ১০০ টা, কিন্তু তার CRM এর ভিতরে দেখা যাচ্ছে ৭০ টা ৮০ টা এরকম ডিফারেন্স থাকে। এখন এই সমস্যাটা মূলত কেন হয় এবং এগুলো সলভ করার জন্য আমি প্রথমত ৩ টা বিষয়কে প্রাধান্য দিতে বলবো। এই ৩ টা বিষয় একটু চেক করে নিলে আমি মনে করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ১ম বিষয় হলো আপনার কনভার্সন ট্যাগ কি সত্যিই ফর্ম সাবমিশন হওয়ার পরে ফায়ার করছে কিনা? অনেক সময় দেখা যায় ফর্ম সাবমিট হওয়ার আগেই বা ফর্মটা ওপেন করলেই কনভার্সন ট্যাগটা ফায়ার হয়ে যাচ্ছে, যার কারণে একটি কনভার্সন হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টি হলো ডুপ্লিকেট কনভার্সন হচ্ছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। যেমন একই ইউজার একটি ফর্ম সাবমিট করলে ২ টি ইভেন্ট কাউন্ট হচ্ছে, তাহলে গুগল অ্যাডসে তো অবশ্যই কনভার্সন বেশি দেখা যাবে। আর তৃতীয়ত হলো গুগল অ্যাডস এর ডাটা এবং সিআরএম এর ডাটা অ্যাট্রিবিউশন রুলস এক নয়। গুগল অ্যাডস একটি কনভার্সনকে ক্রেডিট দিতে পারে, কিন্তু সিআরএম হয়তো কোয়ালিফাইড লিঙ্কটাই কাউন্ট করছে। তাই গুগল অ্যাডস এর বেশি বা কম কনভার্সন দেখলেই ধরে নেবেন না যে গুগল অ্যাডস ট্র্যাকিং ব্রোকেন। প্রথমে একটি টেস্ট লিড ফর্ম সাবমিট করেন, টাইম স্ট্যাম্প কম্পেয়ার করেন এবং দেখুন যে ক্লিক থেকে কনভার্সন তারপরে সিআরএম পর্যন্ত ডাটা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। আশা করি আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে, কারণ অ্যাডভার্টাইজিং এর ডিসিশন নেওয়ার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডাটা অ্যাকুরেসি একদম ঠিকঠাক মতো আছে বা 90% প্লাস রাখতে হবে। আশা করি যে এটি আপনাদের জন্য একটু উপকারী হলেও হতে পারে। ধন্যবাদ।